জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানানোর পরে যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ছিল মিস্ত্রি আর যোগাইলা ছিল ইসমাইল আলাইহিস সালাম। ওদিকে আমার আলোচনা নয়। যখন মসজিদ বানানো হয়, বানানোর পরে অনেকগুলো পাথর বাসে। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই পাথরগুলো কি করব? ওই পাথরগুলো ছিটায়া দাও। ছিটায়া দিলে যেখানে পৃথিবীর আনাজে কানাজে যেখানে পাথরগুলো পড়বে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ বলে এখানে পড়ছে, ঠিক কিনা? এখানে পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আল্লাহ আমি এখানে ছড়াবো। কয় তুমি ছিটায়া দাও, কুদরতিভাবে ফলায়া দেওয়ার দায়িত্ব কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দীর্ঘদিন পরে ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমি তো বিবাহ করেছি। কি করেছি? কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন। আমি তো বিবাহ করেছি। এখনকার যুগের মতন তো মোবাইল নাই, টেলিফোন নাই, পত্রতে চিঠি লিখে দিছে, বাবা আমি বিবাহ করেছি, আপনার পুত্রবধূটা একটু দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার থেকে ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসলো। আসার পরে দেখে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? ইসমাইল নাই, ইসমাইল নাই। তখন বলতেছে, না ইসমাইল নাই। ইসমাইল কোথায়? কয় আল্লাহ তাআলার দ্বীনের কাজে, দাওয়াতের কাজে অমুক জায়গায় বের হয়েছে। আর কোনো কথা নাই। ভিতরে আসতেও বলে নাই, খাইতেও বলে নাই, বসতেও বলে নাই। তখন ইসমাইল আলাইহিস সালামের বিবিকে বলতেছে, ইসমাইল যেদিন বাড়িতে আসবে ওই দিন বলবা যে তোমার ঘরের চৌকাঠ, ঘরের দরজার সাথে কি থাকে? চৌকাঠ। ঘরের দরজা ঠিক আছে কিন্তু চৌকাঠটা সুন্দর হয় নাই। আসলি বলবা যে চৌকাঠটা পাল্টাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বলিয়া চলে গেছে। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে বলতেছে, কে জানি আসছিল, ইসমাইল ইসমাইল বলিয়া ডাকতেছে। বলেন তো দেখি, ঢাকার ভিতরে আমি যেখানে থাকি হুজুর বলি, হুজুর কেমন আছে? আমার বাবা কি আমাকে হুজুর বলবে? আমার মামারা কি হুজুর বলবে? কি বলে? আজকে গেদা, আমার বুদ্ধ মামা বলতেছে, গেদা কত দূর আইছো? আঞ্চলিক ভাষা, সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা কি, গেদা কত দূর আইছো? তার মানে কি আমি যতই বক্তা হোক, যতই ইমাম সাহেব হোক, যত কিছুই হোক, দেখা যায় নাম দরিয়া ডাকবি, ঠিক কিনা? নাম দরিয়া ডাকবি। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল বলছে, তখনই বলছে, সিরিয়ার থেকে একটা বিদ্যা ছিল, তোমাকে ইসমাইল ইসমাইল বলিয়া ডাকতেছে। তখনই বুঝতে পারছে সিরিয়ার থেকে আসা আর কেউ নয়, তিনি আমার বাবা। সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? কয় বলছে তুমি ঘরের ভিতরে আসতে বলো নাই? কয় না। খাইতে বলো নাই? কয় না। কি বলছো? এই বলছে যে ঘরের দরজার চৌকাঠ, ঘরের দরজা ঠিক আছে কিন্তু চৌকাঠটা তেমন ভালো নয়, চৌকাঠটা পাল্টাইতে। ইসমাইল আলাইহিস সালাম হাউমাউ করিয়া কান্না, রব্বে কারীম আমার আল্লাহ। বলেন তো দেখি, পয়গম্বররা পিতা মাতার কথা শুনবে না বিবির কথা শুনবে? কার কথা শুনবে? পয়গম্বররা কি বিবির কথা শুনবে নাকি বাবার কথা শুনবে? যারাই নেককার, যারাই পরহেজগার, যারাই পরহেজগার তারাই কখনো কখনো বাবার কথা অবহেলিত করবে না। বাবা যা বলবে তাই শুনবে, বিবির কথা শুনবে না। বিবিকে বলতেছে, বিবি গো তোমার কপাল নষ্ট হয়ে যাচ্ছে, কেননা আমার বাবা চৌকাঠ মানে তোমাকে পাল্টাইতে বলেছে, তোমাকে তালাক দিতে বলেছে। বিবি আজকে তোমাকে তালাক দিলাম,
কেননা আমার তোমার থেকে আমার বাবার হুকুম আদেশ, বলো সুবহানাল্লাহ। তালাক দিয়ে দিয়েছে। বর্তমান সমাজে বউ ছাড়বো কি? আপনি বাড়িতে আসেন, আপনি তো মুসাফির মানুষ, আপনি মুসাফির মানুষ, বাড়িতে আসেন, সুন্দর করিয়া বিশ্রাম খানার ব্যবস্থা করেছে। বিশ্রাম খানার ব্যবস্থা করার পরে সুন্দর খাবারের আয়োজন করেছে। যা বলতেছে অনেক দূর থেকে আসছেন, আপনার মনে হয় কষ্ট হয়েছে, এই বলিয়া সুন্দর খাবারের আয়োজন করেছে, বিশ্রামের ব্যবস্থা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে খানা পরিধান করিয়া, সানা খানা খাইয়া, সালাত আদায় করিয়া, ওই টাইমে জিকির আজকার করিয়া আবার বলে, তুমি বলবা ইসমাইল যখনই আসবে বলবা এবার যে চৌকাঠ এবং দরজা সুন্দর মিলিয়ে গেছে। সুবহানাল্লাহ। চৌকাঠ এবং দরজা সুন্দর মিলছে, সুন্দর সুন্দর, বুঝছেন তো? এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়ার দিকে চলিয়া যায়। ইসমাইল আলাইহিস সালাম যখনই বাড়িতে আসে, আসার পরে বিবি বলতেছে, স্বামী গো, কে জানি একটা বৃদ্ধা লোক আসছিল। আসার পরে বলে, সিরিয়ার থেকে বৃদ্ধা লোক আসিয়া ইসমাইল ইসমাইল বলিয়া ডাকে। আসার পরে আমি বাড়ির ভিতরে আনলাম, তাকে সুন্দর বিশ্রামের আয়োজন করলাম, সুন্দর খাবারের আয়োজন করলাম, ওনাকে অনেক সম্মান করলাম। সম্মান করার পরে দীর্ঘ টাইম থাকার পরে বলতেছে, মা আমি চলিয়া গেলাম, ইসমাইল যদি আসে তুমি বলবা এবার চৌকাঠ এবং দরজা সুন্দর মিলিয়া গেছে, মিলিয়া গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বিবিকে বলে, বিবি গো, তুমি কিভাবে বুঝলা? বুদ্ধিমান বিবি বলে, যখন ইসমাইল বলিয়া ডাক দিয়েছে তখনই বুঝছি আপন জন ছাড়া কেউ হবে না। সুবহানাল্লাহ বলেন। যখনই ইসমাইল বলিয়া ডাক দিয়েছে তখনই ভাবছি এরা কেউ আপন জন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বিবি আপন জন মানে উনি আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি ভাবছি আপনার আপন কেউ হবে, এই বলিয়া সুন্দর করিয়া আমি বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি, সুন্দর করিয়া খানার ইন্তজাম করেছি, আদর যত্ন করেছি। আর চৌকাঠের কথা বলিয়া গেছে, আমি তো বুঝতে পারি না কি বুঝাইছে। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি সারিয়া বলতেছে, তুমি এবং চৌকাঠ, তুমি আর আমি দরজা, চৌকাঠ এবং দরজা সুন্দর মিলিয়া গেছে, তার মানে সুন্দরভাবে সংসার করতে বলেছে। সুবহানাল্লাহ। যে কথা বুঝাইতে চাচ্ছি, দুনিয়ার ভিতরে নেককার নেককার সন্তান তৈরি করেন। কোন ব্যক্তি যদি নেককার সন্তান তৈরি করে, নেককার সন্তান একটা হলেই যথেষ্ট, 10টার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? 10টার দরকার নাই। আর নেককার সন্তান যদি না হয়, 10টা সন্তান হলেও কষ্টের সীমা থাকে না। বাপ মায়ের নেককার সন্তান একটা হলেই যথেষ্ট, 10টা লাগবে না, 10টা লাগবে না। কারণ একটাই জীবন দেওয়া হলে মা বাবাকে ভালোবাসে। আমি মনে করি আমার নানাকে যে সন্তান বেশি ভালোবাসে, যে সন্তান বেশি মহাব্বত করে, আমি তো মনে করি তার কপাল ভালো, কপাল ভালো। আরে ভাই, আমি শুনলাম, আজকে শুনলাম পড়াই নানা নানি পড়াই 40-39 বছর ধরিয়া দুনিয়ার থেকে চলিয়া গেছে। এই নানা নানিকে ছাড়া ছোট্টকালে আমার নানি কেমন আমি জানি না। আমার নানি কালো ছিল না সুন্দর ছিল তাও জানি না। আরে শুনছি নানি মারা গেছে, আল্লাহ তাআলা জানি নানির কবরখানা জানি জান্নাতের বাগান বানায় দেয়। সকালে বলে আমিন। ছোট্ট একটা ঘটনা বলি। মক্কা শহর, সৌদি আরব যেটাকে বলা হয়, আল রিয়াদ নামক একটা পত্রিকার ভিতরে একটা সাক্ষাৎকার আসছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি। বলেন তো দেখি পত্রিকার নাম কি? আল রিয়াদ নাম কি বলেন? আর রিয়াদ এর ভিতরে একটা সাক্ষাৎকার আসছে। দুটি সন্তান, ছোট্টকালে বাবা মারা যায়, মারা যাওয়ার পরে দুইটি সন্তান, ছোট সন্তান বড় ভাইয়ের নামে মামলা দিয়েছে।
আমাদের বর্তমান বাংলাদেশের মামলা কেমন হয়? আহারে ভাই, কেমন হয় কয় ছোট ভাই বলে আমাদের বাংলাদেশের অবস্থা, কয় বড় ভাই সমস্ত সম্পত্তি যা আছে সব কিছু নিজের নামে লিখিয়ে নিছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অবস্থা, ছোট ভাই মামলা করে যা সম্পদ আছে বাবাকে ভালো মন্দ খাওয়ায়া টিপসই দিয়া সব লিখে নিছে। ঠিক কিনা? আল রিয়াদ ওই পত্রিকার ভিতরে লেখে, উনি সাক্ষাৎকারে বলে, ছোট্ট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিয়েছে। কেমন মামলা? আজ থেকে 17 বছর ধরে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। কয় বছর? 17 বছর ধরে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমি যখন ছোট্ট ছিলাম, আমার বড় ভাই আমার মার খেদমত করে। আমার বড় ভাই 17 বছর ধরে আমার মা অসুস্থ। মা যখন ঘরে পড়া থাকে, মা ঘরের ভিতরে পেশাব করে, ঘরের ভিতরে পায়খানা করে। বলেন তো দেখি, এরকম যদি হয় 17 বছর, আমরা খালি বলবো মা তাড়াতাড়ি দুনিয়া থেকে চলিয়া যাও, আর এই ঘুমও শান্তি মন চাই না, তুমি দুনিয়া থেকে চলিয়া যাও। ঠিক কিনা? বলবো কি বলবো না? এত কষ্ট আর ভালো লাগে না, মা তুমি দুনিয়া থেকে চলিয়া যাও, তোমার পায়খানা পরিষ্কার করতে মন চাই না। বর্তমান আমাদের সমাজে আর রিয়াদ ওই পত্রিকার ভিতরে যে সাক্ষাৎকার ছিল, উনি বলে আমার চোখের পানি আমি থামাইতে পারি না। কিভাবে থামাবো? 17 বছর ধরিয়া মার খেদমত করে বড় ভাই, ছোট ভাই মামলা দিয়েছে। আমার মার তেমন কোনো সম্পদ নাই, আমার বাবার কোনো সম্পদ ছিল না। একটাই সম্পদ আছে, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটাই সম্পদ আছে, মা। এই মাকে আমার বড় ভাই 17 বছর ধরে খেদমত করে। এই 17 বছর ধরে খেদমত করে। আমার বড় ভাই অসুস্থ, আমি বারে বারে যাই, যা বলি ভাই তুমি 17 বছর ধরে আমার মার খেদমত করো, তুমি তো একাই জান্নাত কামাই করে নাও, আমি ছোট মানুষ, তুমি কি আমাকে একটু খেদমত করতে দিবা না? আমি কি একটু জান্নাত বড় করতে চাই না? আমি একটু জান্নাত কি কামাই করতে চাই না? ওই আল্লাহর বান্দার সাক্ষাৎকার পরে বাংলাদেশে বিভিন্ন মাসিক পত্রিকার ভিতরে ঘটনাটা নিয়ে আসছে। আল্লাহর বান্দা চোখের পানি থামাইতে না পারিয়া আল্লাহর বান্দাকে বলে, ভাই তুমি আমার খেদমত করার ব্যবস্থা করিয়া দাও। দুইজনকে যখন কাট করা দাঁড়ানো হয়েছে, ছোট ভাই মাকে চাই, বড় ভাই বলে, ও ছোট ভাই তুই তো মার খেদমত করতে পারবি না। কেননা আমার 17 বছর ধরে মার পায়খানা পরিষ্কার করলাম, পেশাব পরিষ্কার করলাম। এই টাইমে আমার কাছে মার পেশাব পায়খানার গন্ধ লাগে না, কেমন জানি বাসনা লাগে। সুবহানাল্লাহ। এখন তুই যদি ছোট ভাই হইয়া যদি মার খেদমত করতে চাও, দেখবো তোর অনেক সময় গন্ধ লাগবে, মার অবহেলিত হতে পারে, মার কষ্ট লাগতে পারে। এই বলিয়া দিতে চাই না। ওই আল্লাহর বান্দা ছোট্ট ভাই বলতে পারে, হে আদালত, আমার মার কাছে সম্পত্তি চাই না। আমার মার পায়ের নিচে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মার পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই টাইমে যদি আমার বড় ভাই যদি খেদমত করে, বড় ভাই জান্নাত কামাই করে নিয়ে যাবে, আমি ছোট ভাই জান্নাত থেকে মাহরুম হব। যখনই আল্লাহর বান্দা বারে বারে বলতে থাকে, এদিকে মাকে আনা হলো, বৃদ্ধা মা, অসুস্থ মানুষ গাড়ি দিয়ে যখন আদালতে আনা হলো, কথা বুঝতেছেন? আদালতে যখনই আনা হলো, আজকে ভাই বর্তমান আমার তাদের সম্পত্তি দরকার, ভাই বইয়ের কারণে একটু সম্পদ একটু কম বেশ হলে ভাইয়ের সাথে কথা বলি না, কিন্তু আসল জান্নাতের তোমরা খোঁজ রাখো না। মাকে যখন আনা হলো, বিচারপতি বারে বারে বলতেছে, মা ছোট ভাইও তোমার ছোট সন্তানও তোমারে চাই, বড় সন্তানও তোমারে চাই, তুমি কার কাছে যাইবা?
মা চোখের পানি সারিয়ে বলে, আমার দুটি সন্তান আমার কলিজা। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার ভিতরে আমার সন্তানকে এমন ভাবে লালন পালন করেছি, আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষা দিয়েছি, আমার সন্তান দুটি আমি কলিজা। এই কথা বলতে পারবো না আমি ছোট ছেলের কাছে যাব, এই কথা বলতে পারবো না আমি বড় ছেলের কাছে যাব, কারণ আমার দুটি সন্তান আমার জন্য কলিজা। বিচারপতি বলে, আমি আর চোখের পানি থামাইতে পারি না। ওই টাইমে শরিয়া অনুযায়ী, সৌদি আরবের শরিয়া অনুযায়ী বড় ছেলে একটু দরিদ্র গরিব, আর ছোট ছেলে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। সৌদি আরবের ওই টাইমে আল রিয়াদ পত্রিকার ভিতরে লেখে, বিচারপতি রায় দিয়ে দেয়, ছোট ছেলের ঘরে চলিয়া যাও। বিচারপতি শুধু তাই নয়, ছোট সন্তানকে বলে, বড় সন্তান 17 বছর মার গোলামি করেছে, মার খেদমত করেছে, মার পায়খানা পরিষ্কার করেছে, মার পেশাব পরিষ্কার করেছে, আজকে তোমার ছোট ছেলে, তোমার টাকা পয়সা আছে, মার খেদমত করো। কিন্তু ছোট ভাই, তোমাকে একটা বলিয়া দেই, অনেক সময় তোমার বড় ভাই তোমার দরজায় আসবে মা বাবার খেদমতের জন্যে, অনেক সময় আসবে মার খেদমত করতে চাইবে। তুমি খুশি মনে তোমার মাকে তুলিয়া দিবা, আর তুমি খুশি মনে তোমার ভাইয়ের কাছে খেদমতের জন্য দিবা। দুনিয়ার ভিতরে দেখা যায় আমরা সম্পত্তির ভাগাভাগি করি, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে বাবার যদি সম্পদ থাকে তাহলে ছেলেরা তেল মারে, ঠিক কিনা? বাবার সম্পদ আছে, ছেলেরা তেল মারে। কিন্তু বর্তমান সমাজে আগেকার যারা নেককার, মা বাবার কি আছে দেখার মতন নয়, ছেলের মতন ছেলে হলে একটাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বলেন না, বলের মতন বল 10টা হলে অক্ত হয় না, বলের মতন বল একটা হলেই অক্ত হয়ে যায়। আল রিয়াদ কিতাব ওই ঘটনার ভিতরে লেখে যে এমনই সন্তান তৈরি করেছি, আমার দুটি সন্তান আমার জন্য কলিজা। বলেন তো দেখি, তাদের জন্য কি জান্নাত অভাব? জান্নাত অভাব না। এই জন্য নেককার সন্তান দরকার। কি সন্তান দরকার? নেককার সন্তান যদি হয়, দুনিয়ার ভিতরে খেদমত পাবেন কি পাবেন না? দুনিয়ার ভিতরে খেদমত পাবেন, এমন কি দেখা যায় যে আবার কবরে যাবেন, তারপরেও আপনার জন্য দোয়া করবে, কথা বলেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ওয়াকিয়াত বর্ণনা করেন। উনার কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়। কি দিয়ে যায় বলেন তো দেখি? আমরা যখন কবরস্থানে পাশ দিয়ে যাই, কবরস্থান দেখলে আমরা সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, কি পড়ি না? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে লেখে, এক আল্লাহর ওলি সূরা ফাতিহা পড়েছে, দরুদ শরীফ পড়েছে, ইখলাস শরীফ পড়িয়া কবরবাসীদের জন্য সবরে সানি করেছে। সুবহানাল্লাহ বলেন। কবরবাসীদের জন্য সবরে সানি করিয়া রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন ঘুমাইয়া যায়, রাত্রিবেলা স্বপ্নে দেখে ওই যে কবরস্থানের ভিতরে যে সবরে সানি করেছে, সূরাগুলো পড়েছে, ফেরেশতারা সবরে সানির কারণে ওই সবটুকু বন্টন করে, অনেকগুলো ওই সবটুকু বন্টন করে। কিছু ফেরেশতা আসিয়া কবরবাসীদের জন্য কিছু বন্টন করিয়া ভাগ ভাগ করিয়া দিছে। সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, এক বৃদ্ধা মা কবরের ভিতরে বসা আছে, সকলে সবের জন্য লাফালাফি করতেছে, সব নেওয়ার জন্য ভাগাভাগির জন্য লাফালাফি করে। বৃদ্ধা মাকে বলা হয়, মা তোমার কি সবের দরকার নাই? আমার সবের দরকার নাই। কেন সবের দরকার নাই? দুনিয়ার ভিতরে এমনই একটা নেককার ছেলে তুই আসছি, আমার নেককার ছেলে প্রত্যেক দিন নামাজ পড়ি আমার জন্য দোয়া করে, কোরআন পড়ি আমার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, আমার সবের দরকার নাই। কিতাবের ভিতরে পড়লাম, ওই অবস্থা যখন আবার যখন ওই কবরস্থানে পাশ দেয়া দীর্ঘদিন পরে আবার যখন যেতে নয়, আর বলতেছে, মা
এই যে তোমার সবের দরকার নাই, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়, অমুক এলাকা, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার ছেলের নাম অমুক, আমার ছেলে দোকানদারি করে, এই দোকানদারি করে। বলেন তো দেখি, স্বপ্নে যখন দেখেছে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে আল্লাহর ওলি ফজর নামাজ পড়িয়া ওই এলাকার দিকে রওনা দিয়েছে, যাওয়ার পরে বলতেছে এই এলাকার ভিতরে কি অমুক ব্যক্তি আছে? কহা আছে। অমুক ব্যক্তি মারা গেছে? কহা আছে। মারা গেছে দুনিয়ার থেকে। ওনার ছেলে কয়টা? কয় একটা ছেলে। কয় অমুক বাজারে দোকানদারি করে অমুক ব্যক্তি। যা দেখে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা দোকানের ভিতরে বসিয়া কোরআন তেলাওয়াত করে, মাথায় পাগড়ি সুন্নত নিয়ে দোকানদারি করে। কাস্টমার আসে, মাল দেয়, আবার কোরআন পড়ে, আবার মাল দেয়, আবার কোরআন পড়ে। আল্লাহর ওলি যা বলে, বাবা তোমার জন্য দোয়া করে গেলাম, আরো বেশি বেশি করে নেক কাজ করো, মা বাবার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আবার যখন দীর্ঘদিন পরে ওই রাস্তা দিয়ে আবার যখন যেতে নয়, কবরস্থানে ইতিহাসটা মনে পড়ে গেল। আবার সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ ইব্রাহিম পাঠ করিয়া কবরবাসীদের জন্য সবরে সানি করিয়া আবার যখন রাত্রিবেলা ঘুমাইছে, একই অবস্থা স্বপ্নে দেখে সবগুলো বন্টন করে দেওয়ার জন্য সব ফেরেশতারা, সব কবরবাসীরা সিরিয়াল ধরেছে সব নেওয়ার জন্যে। ওই যে একদিন কবরের ভিতরে বৃদ্ধা মা ছিল বলে আমার সবের দরকার নাই, আজকে দেখে ওই বৃদ্ধা মা সব নেওয়ার জন্য সবার আগে আগে দৌড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বৃদ্ধা মাকে বলে, মা তুমি বললা সবের দরকার নাই, আজকে কেন সব নেওয়ার জন্য ব্যাকুল? কয় এই জন্য সব নেওয়ার জন্য ব্যাকুল, আমার ছেলেটা কিছুদিন আগে দুনিয়ার থেকে চলিয়া গেছে। ওই ছেলে প্রত্যেক দিন নামাজ পড়িয়া কোরআন পড়িয়া আমার জন্য দোয়া করতো, আজকে নাই, সব পাঠানের মতন আমার আর দুনিয়ার ভিতরে কেউ নাই। আল্লাহর ওলি স্বপ্নে দেখার পরে আবার ওই এলাকার ভিতরে খোঁজ নেওয়ার পরে বাজারের ভিতরে যাওয়ার পরে দেখে দোকানদার নাই, দোকান শাটার বন্ধ। বাজারের ভিতরে যায় বলে, ও আল্লাহর বান্দারা, এই যে দোকানদার ছিল কোথায় কোথায়? কয় কিছুদিন আগেই দুনিয়ার থেকে চলিয়া গেছে। এই জন্যে ভাই নেককার সন্তান দরকার আছে কি নাই? নেককার সন্তান যদি থাকে দুনিয়ার ভিতরে, মার গোলামি করব সন্তান, বাবার গোলামি করবে, বাবার খেদমত করবে। এই জন্য দুনিয়ার ভিতরে নেককার সন্তান দরকার আছে কি নাই? আমার যাদের সন্তান আছে, আমার সন্তানকে কোরআন পড়া শিখাবো, আমার কোরআন সন্তানটাকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি মাওলানা বানাবো। খোদার কসম করিয়া বলি, ওই সন্তান যা বেতন পাক মা বাবার সাথে মিলজিল করিয়া খাইবে, আবার দেখবেন যেদিন মারা যাইবে ওই সন্তান জানাজা পড়াইবে, আবার কবরে তুই আসবে, নামাজ পড়িয়া বলবে রব্বির হামহুমা, জোরে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে ভাই, যাদের মা নাই তার ভিতরে অন্তরে ব্যথা, অন্তরে ব্যথা। মসজিদের পালকি অনেক আল্লাহর বান্দা আছেন, অনেক আল্লাহর বান্দা আছেন নিজের মাকে কাঁধে করিয়া বহন করিয়া কবরস্থানে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মা বাবার কথা হলে অন্তরে ধাক্কা লাগে, অন্তরে ধাক্কা লাগে। আরে ভাই, ওই মা আমার জন্য কতই না কষ্ট করলো। যাদের মা নাই, ওই মা বাবাকে গরম পানি দিয়ে গোসল করাইলাম, সাদা কাপড় দিয়ে প্যাকেট করিয়া মসজিদের পালকির ভিতরে শোয়াইলাম, মা বাবাকে জানাজা করাইয়া আবার যেদিন অন্ধকার কবরে থুই আসবা, দুনিয়ার ভিতরে কতজনকে মা বলিয়া ডাকো, মা বলিয়া ডাকো, কিন্তু মার স্বাদ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মা এমনই একটা বস্তু, এমনই একটা মজার ডাক। মা যখনই ডাক দে, মা যখনই দেখি, মার যখনই ডাক দে, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও ভাই, আমি তোমাদের একটা বাস্তব ঘটনা শোনাই, বাস্তব ঘটনা দিলের কান দিয়ে বুঝবা।
আমার পিছনে 1000 আর দেখা যায় 800-900 মুসল্লি নামাজ পড়ে। একদিন আমি ফজর নামাজে আগে গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম মসজিদ। তাহাজ্জুদ নামাজ পড়িয়া একা একা মসজিদে বসে আছি, হঠাৎ করে একটা আল্লাহর বান্দা আসলো। বাস্তব ঘটনা বলতেছে, তেলের কান দেয়া বোঝো ভাই। ফজরের টাইম আসি আমার পাউডার জড়াইয়া তুলল। আমি বললাম, ভাই তুমি আমার পা ছাড়ো। কয় হুজুর জীবনে এমনই একটা ভুল করছে, সে ভুলার কোনো মাপ নাই, মাপ নাই। কি ভুল করছো? কয় আমার বাড়ি গাইবান্ধা, এপেক্সের মালিক গাইবান্ধা বাড়ি, এপেক্সে অনেক মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে। কয় হুজুর এমনই একটা ভুল করছি, মক্কা মদিনায় লাথি মারছি। আল্লাহর বান্দা বললাম, ভাই তুমি কি করছো? কয় আমার বাবা ছোট্ট কালে মারা গেছে। আমার বাবা, আমার মা আর দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই। আমার মামারা আমার মাকে অন্য জায়গায় বিবাহ দিতে চাইছে, কিন্তু আমার মা বলছে না না না, আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আমি যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করি আমার এই কলিজার দন অবহেলিত হয়ে যাবে। আল্লাহর বান্দা আমার পা দরিয়া হাউমাউ করিয়ে কান্না করে। আমি বললাম, তারপরে কি হলো? আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া আস্তে আস্তে করিয়া আমাকে লালন পালন করলো। আমি যখন বড় হলাম আমাকে বিবাহ করাইল। বিবাহ করার পরে আমার বউ আর মার সাথে 2 দিন পরে পরে ঝগড়া লাগে। আমার বিবি একদিন রাগ করিয়া বাপের বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলতে, তোমার ভাত খাবো না। কেন খাবা না? তোমার মা আমার সাথে ঝগড়া করে। ওই দিন আমি নিয়ে আসলাম, আবার বাপের বাড়ি কিছুদিন পরে চলিয়া গেল। বিবি বলে, তোমার মাকে যদি সেপারেট করিয়া দাও তাহলে তোমার ভাত খাবো। আল্লাহর বান্দা আমার পা ধরিয়া ফজরের টাইমে মুসল্লি নাই, হাউমাউ করিয়া কান্না করে, আমিও কান্না করি। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলে, ওই টাইমে যখন শ্বশুরালয় থেকে আবার যখন আসলাম, আসার পরে মা বলতেছে, মা তুমি কেন আমার বউয়ের সাথে ঝগড়া করো? মা বলতেছে, বাবা আমি ঝগড়া করি নাই। এই একবার নয়, 2 বার নয়, বলতে বলতে একবার আমি আমার পা দিয়ে মাকে আমি লাথি মারলাম। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুমি কি করলা? তুমি তো মক্কা মদিনায় লাথি মারলা। আল্লাহর বান্দা হাউমাউ করিয়া ফজরের টাইমে কান্না করা শুরু করলো। আমি বললাম, তারপরে কি হলো? কই ওই টাইমে এলাকার লোক আমাকে মার দিবে, আঘাত করবে। মা বলে, না না, আমার ছেলেকে মার দিও না, আমার ছেলেকে মার দিও না, ওর কপাল নিয়ে ও চলে যাক, আমার দেখার বিষয় না। আল্লাহর বান্দা বলে, 6 মাস আমি এপেক্সে আসিয়ে চাকরি নিলাম। এপেক্সে চাকরি নেওয়ার পরে 6 মাস পর্যন্ত মার সাথে কোনো কথা বললাম না। কথা না বলার পরে অন্যজনের সেট দিয়ে যখন আমার কাছে ফোন দিতে যায়, যখন মার শব্দ পাই আমি কাটিয়ে দেই, কথা বলি না। 6 মাস পরে হঠাৎ করে রাত 12টার দিকে ওই বান্দা আমাকে কারগুজারি শোনাইতেছে ফজরের টাইমে, বুঝতেছেন? আল্লাহর বান্দা বলে, আমি 6 মাস পরে ফজরের আগ মুহূর্তে 12টার পরে বারে বারে আমার কাছে ফোন আসে, বলতেছে, মা ভাই, চাস্তো ভাইয়া ফোন দেয়, বল ভাই তোমার মা মনে হয় বাঁচবে না, আজকে 1 সপ্তাহ যাবত অসুস্থ, কথা বলতে পারে না, একটু কথা বলে, তোমার সাথে কথা বলতে চাই। আমি যখন মার সাথে কথা বলতে চাইলাম, আমার বিবি আমার দিকে চোখ রাঙ্গাইলো। আরে ভাই, কথাটা বুঝাইতেছি, নেককার সন্তান দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, আমার দিকে যখন বিবি চোখ রাঙ্গানো তাকাইল, আমি আবার সাইলেন্ট করিয়া
বালিশের নিচে রাখলাম। পরে একটার পরে তিনটার দিক দিয়ে আমার কাছে বারে বারে আবার ফোন আসতেছে। আমি যখন আবার রিসিভ করলাম, ওই পাশ থেকে আওয়াজ আসে, ভাই তোমার মা আর দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা বলে ওই টাইমে হাউমাউ করে আমি কান্না করলাম। বিবি বলে কি হয়েছে? আমার মা নাই, মা নাই, মা নাই। এই বলি আমি যখন চান্দুরা থেকে গাইবান্ধার গাড়িতে উঠলাম, ফজরের পরে যা বাড়িতে পৌঁছলাম, এলাকার লোক বলে ওই দেখ নাফরমান বান্দা আছে, কেউ কথা বলবি না, কেউ কথা বলবি না। মাতবার যখন বলল কেউ কথা বলবি না, ওর কাফনের টাকাও দরকার নাই, লাজ জানে ও শুইতে না পারে, কবরের ভিতরে জানি নামতে না পারে। যখন আমি কবরের ভিতরে নামবো, লাশ কাঁধে নিব, কেউ আমাকে ধরতে দিল না। আমি কবরের ভিতরে নামবো, তাও আমাকে নামতে দিল না। ওই টাইমে মাটি দিয়ে কোনো মতন আমি ঢাকার দিকে চলে আসছি। ও আল্লাহর বান্দা, আমি বললাম আল্লাহর বান্দা তুমি মক্কা মদিনায় লাত্তি মারছো, যাও এখন বাড়িতে যাইয়া মার কবরে যাইয়া মার কাছে মাপ চাও। তার 1 থেকে 2 বছর পরে গাজীপুর একটা প্রোগ্রাম করতেছি, মাহফিল করতেছি, এই বাস্তব ঘটনা বলছি। বলার পরে দেখি 1 সপ্তাহ পরে এক আল্লাহর বান্দা মাগরিবের টাইমে আসছে। দেখি মুখে দাড়ি, পা নাই, মসজিদের ভিতরে নামাজ পড়লো। আমি মনে করলাম এই আল্লাহর বান্দা মনে হয় আমার কাছে আসতেছে ভিক্ষার জন্য। অনেক সময় মুসল্লিরাদের কাছে কালেকশন করে দেয়, ভিক্ষা চায়, অনেক আসে ভিক্ষার জন্য। আমি বলে দিই অনেক টাকা ওঠে। আল্লাহর বান্দা যখন আস্তে আস্তে করি আমার সামনে আসলো, আমি বললাম ভাই কিছু বলবেন? কিছু বলবো। আমি চিনতে পারি নাই, অনেকদিন আগে দেখেছি মুখে দাড়ি ছিল না, আল্লাহর বান্দার মুখে দাড়ি। আমি বললাম ভাই কি বলবেন? হুজুর আজ থেকে 2-2.5 বছর আগে মসজিদের ভিতরে ফজরের টাইমে এক আল্লাহর বান্দা এই ঘটনা বলছিল। আমি তো অমুক দিন ওয়াজ করলাম। কয় হুজুর আজকের থেকে আপনি আরেকটা কথা যোগ দিবেন, দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি যদি মা এবং বাবার গায়ে হাত দিয়ে অথবা হাত দিয়ে কিংবা পা দিয়ে আঘাত করে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা হাত পাও নিয়ে যায়। আল্লাহর বান্দা বললাম ভাই তোমার পায়ের কি অবস্থা? কয় যেদিন আমি পা দিয়ে লাথি মারি, হঠাৎ করে একটা ওষুধ খাই, পায়ে একটু কাটিয়ে যায়, ওখান থেকে পশম ধরে যায়। ডাক্তার বলে এই পা যদি বাঁচাইতে চাও তাহলে পুরা পাও কাটিয়ে ফেলতে হবে, না হলে পুরা শরীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবে। আমি মনে করলাম এটা শুধু তাই নয়, এটা পরিণত একমাত্র মার গায়ে লাথি মারার কথা। বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই দুনিয়ার ভিতরে 3টি সন্তান থাকতে পারে। কোন সন্তান মায়ের বাদ দিল দেখার বিষয় নাই, কোন সন্তান মা বাবার খেদমত করলো দেখার বিষয় নাই। আমি কেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মার খেদমত করিয়া দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? যেখানেই আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমার গোলামি করো, কার গোলামি করো? আমার গোলামি করো, ওই জায়গায় রব্বে কারিম আরেকটা কথা বলেন, বান্দা তুমি আমার গোলামির পরেই তোমার মা বাবার গোলামি করো, মা বাবার হুকুম মানো। সুবহান। কার? মা বাবার। আমি একটু দেখতে চাই কার কার মা বাবা জীবিত আছে, মাত্র কয়েকজন। কার কার মা বাবা নাই তারা একটু হাত উঠাই। বলেন তো দেখি, মা বাবার কথা শুনলি অন্তরে ধাক্কা লাগে না? মা বাবা। আল্লাহ বলতেছেন বান্দা যখনই আমার গোলামি করবা, তার সাথে সাথেই মা বাবার খেদমত করবা। বিদ্যা বয়সে মা এবং বাবা কিংবা যে কোনো একজনকে পাইবা, মা বাবা যেন বলিয়া যেন কোনো শব্দ উচ্চারণ না করে, মা বাবা যেন বলিয়া যদি কোনো বান্দার জন্য যদি এই শব্দটা উচ্চারণ করে, ওই বান্দা আমার তো মনে হয় জান্নাতে, ওনার ওই বান্দার জান্নাতে যাওয়া অসম্ভব। জান্নাতে যাওয়া ওই বান্দার জন্য অসম্ভব। কেননা যে মা বাবা ছোট্ট কালে
কতই না কষ্ট করিয়া লালন পালন করেছে, ঠিক কিনা? মা যখন আমি আল্লাহ তাআলা মার রেহেমের ভিতরে বাবার এক ফোঁটা নাপাক পানি যখন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওই দিন থেকেই মা খাইতে পারে না, মা খাইতে পারে না, বমি বমি খাইতে পারে না। আবার যখন আস্তে আস্তে করিয়া বড় হই মা বাবার পেটে, মা কোনোদিন ঠিক মতন ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। পেটে যখন লাথি দিয়ে একটা মা, একটা মানুষ একা চলাই কঠিন, ঠিক কিনা? ওই মা জীবিত একটা মানুষ পেটের ভিতর নিয়ে ঘোরাফেরা করছে। মা এমনই একটা বস্তু। কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ নাম শুনছেন, আমি ওমরা করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা যেন কবুল করে। আমি ওমরার নিয়ত করেছি, বাইতুল্লাহ জিয়ারত করবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহর দিকে তাকায়, এটা প্রভুর ঘর বাইতুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেক আমলে সব দান করে দেয়। সুবহানাল্লাহ। মা, কোনো ব্যক্তি যদি মার চেহারার দিকে তাকায়, মা মার চেহারার দিকে তাকাইবে, আল্লাহ তাআলা একটি কবুলিয়াতের হজের সব দান করে দিবে। আবার কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যদি কোনো বান্দা চুম্বন খায়, এটা প্রভুর কালাম, আল্লাহর কালাম, এই বলিয়া যদি কোনো বান্দা চুম্বন খায়, পড়া জানে না, অনেকে আছে কোরআন পড়া জানি না, ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের চেহারার দিকে তাকায়, আর যদি বলে এটা প্রভুর কালাম, এটা প্রভুর কালাম, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার নেক আমলে সব দান করে দেয়। সুবহান। তাহলে আমরা তিনটি জিনিস শিখলাম। কয়টি জিনিস? আমি আপনাদের ক্লাস নিব আজকে। কেউ মামা হন, কেউ ভাই হন, কেউ নানা হন, ঠিক কিনা? তো কয়টি জিনিসের দিকে তাকালে আল্লাহ সব দেয়? বলেন কি কি? বাইতুল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তাআলা সব দেয়। বাইতুল্লাহ সবার কি যাওয়া সম্ভব নয়, টাকা লাগবে। ওমরা করতে গেলে পরে 1.5-2 লক্ষ টাকা লাগে, অনেক সম্ভব না ওমরা করতে। কিন্তু 250 টাকা দিয়ে যদি একটা কোরআনের কপি কিনে নিয়ে আসি, কোরআন কিনে নিয়ে আসি, মা নাই, কিন্তু কোরআনটা যদি ঘরের ভিতরে রাখি, ঘর থেকে বের হব ফজরের টাইমে, এটা প্রভুর কালাম, দরজার সামনে রেখে দিলাম, কোরআন পড়া জানেন না, একবার তো বলতে পারবো এটা প্রভুর কালাম, এটা প্রভুর কালাম। পারবো না? পারবো না। কিন্তু অনেকেই বলি কোরআন পড়া জানি না, কোরআন যদি ঘরে রাখি আর অভিশাপ দেয়। এই কথাটা বর্তমান বাংলাদেশে চালু হয়েছে। এই কোরআন পড়া জানো, সে কোরআন ঘরে কেন? হ্যাঁ, কোরআন আরো অভিশাপ দিব পাইতো। মানে শয়তান কেমন একটা ভিতরে ঢুকায় দিয়েছে যে তাড়াতাড়ি ঘর থেকে কোরআন বের কর। না রে ভাই, না রে বাপজান, কোরআন ঘরের ভিতরে রাখবেন। কোরআন পড়া জানেন না, দরজার সামনে রাখবেন। কোরআনটাকে এভাবে বুকে জড়াইয়া বলবেন, আল্লাহ কোরআন পড়া জানি না, কিন্তু কোরআনের কপিটা বুকের ভিতরে নিলাম, চুম্বন খাইলাম, আল্লাহ বলেন ওই বান্দার নেক আমলে সব দান করে। সুবহান। আর একটা সব অনেকের আছে, অনেকের নাই। এই যে আমার বাবা, মাও আছে, বাবাও আছে। আমার মক্কা মদিনা ঘরের ভিতরে আছে। মায়ের পায়ের নিচে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, মা, এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? জোরে বলতে হবে, কার পায়ের নিচে? আমি আগেই বলেছি, জুমার নামাজে মুসল্লি হয় 800-900। আমি গত 24 তারিখে বয়ান করছি কমপক্ষে 1000 শ্রোতা। আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমার বয়ান করা কষ্ট হবে। অনেকেরই মা আছে, অনেকেরই নাই। যাদের মা আছে ঘরের ভিতরে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা কেমন আছো, মা কেমন আছো, নেক নজরে মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা একটি কবুলিয়াতের হজের সব দান করে। সুবহান। যার মা নাই,
যারা নেককার সন্তান, কি সন্তান? নেককার সন্তান। নেককার সন্তানরা কি করবে? মসজিদে আসবে, বাইতুন নূর জামে মসজিদে আসবে, এসে কি করবে? সালাত আদায় করবে। সালাত আদায় করার পরে কি বলবে? রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তানরা, আল্লাহ ছোট্ট কালে আমার সন্তান 2-3 বছর বয়স, আমার সন্তানকে আমি কি মহাব্বত করি এটা ভাষা প্রকাশ করা যাবে না। আমার মা বাবার প্রতি কোন দিন চোদ্দা বাড়ছে। আমার 3টা ভাই। কয়টা ভাই? আমি মেজো। আমার বড় ভাই মনে হয় ওই সাইডে যখন মসজিদ ছিল একদিন প্রধান বক্তা হয়ে আসছে। আমি চাই আমার বড় ভাই বলুক, ছোট ভাই বলুক যে আমি মা বাবা কার দেখতে পারবো না, মা বাবা ভাত কাপড় দিতে পারবো না। এই কথা যদি বলে আমার মা বাবাকে আমি কোলে তুলে নিব, কেননা মক্কা মদিনা আমার কোলের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার ভিতরে যেদিন থেকে আমার সন্তান হয়েছে, আমার প্রোগ্রাম ছিল গাইবান্ধা। গাইবান্ধা প্রোগ্রাম করে আসছি। আসার পরে রাত ফজরের মনে আধা ঘন্টা আগে আসছি। আমি আবার প্রোগ্রাম করে থাকি না। আসার পরে দেখি বিবি খালি ঘুমাই না। তুমি এখনো ঘুমাও নাই? আপনার সন্তান আজকে পায়খানা করতেছে, দেখা যায় ঠিক মতন ঘুমাইতে দিচ্ছে না, সারা রাত ঘুমাই নাই। অনেকগুলো কাপড় জড়ো করে রাখছে। অন্তরের ভিতরে এমন একটা ধাক্কা, আল্লাহ আমার সন্তানের জন্য আমার বিবি সারা রাত ঘুমাই নাই। আমি মাহফিল করে যাই, মাহফিল আমার শুরু হয়ে গেছে, মাহফিল করে যাই, রাত্রে দিনে ঘুমাইতে দেয় না। আমি ঘুমাইতে নই, আমার উপরে উঠে নাচছে, ঘুমাইতে দেয় না। আবার চুম্বন খায়। বলেন তো দেখি, ঘুম হোক আর না হোক, ছেলে যখন গালে চুম্বন খায়, আবার আমার ছোট্ট ছেলে কয় রব্বি জিদনি ইলমা, একদম ছোট্ট ছেলে 2-2.5 বছর বয়স। এই কথা যখন বলে অন্তরের ভিতরে এমন একটা মায়া মহাব্বত লাগে, তখন থেকে আমার মা বাবার প্রতি আরো মায়া মহাব্বত বেড়ে গেছে। কেননা আমার মা বাবাও তো আমার ছেলের মতন, আমি যেরকম ভাবে লালন পালন করি এরকম ভাবে আমার মা বাবাও তো আমাকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে ছোট্টকালে যখন ছোট্ট ছিলাম, বড় ভাই বলতো মা আমার, আমি বলতাম মা আমার, বাবা আমার। বড় ভাই বলতো বাবা আমার, ছোট ভাই বলতো বাবা আমার। আমাদের দিয়ে মিসাল দিচ্ছি। ছোট্টকালে বলতাম আমার বাবা, ও বলে আমার বাবা, ও বলে আমার মা, ও বলে আমার মা। ওই সন্তান আস্তে আস্তে করে 3 কথার সাথী পায়। কয় কথার সাথী? 3 কথার সাথী পাইয়া কি করে? মা বলে মা তোর, বড় ভাই বলে মা তোর, ছোট ভাই বলে মা তোর, মেজো ভাই বলে মা তোর। মাও আমার না, বাবাও আর আমার না। কথা বলেন ঠিক কিনা? ছোট্টকালে বলতাম আমার, বড় হওয়ার পরে মা বাবাকে ভাত কাপড় দেওয়া লাগবে, এখন বলে মা তোর, বাবা তোর। ঠিক কিনা? কি কারণে? নেক্সট সন্তান তৈরি করতে পারি নাই। নেক্সট সন্তান যদি তৈরি করতে পারি, আমার মনে হয় আমার বাবা মার গত মাসে আমার 85 হাজার টাকা সংসার খরচ। 85,000 টাকা আমার নিজস্ব মাদ্রাসা ঢাকা। শিক্ষকদের বেতন দিছি, মা বাবাকে দিয়ে সবাক দিছি। মা বাবাকে যতই দেই কেমন জানি টাকার ভিতরে বরকত চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি দুনিয়ার ভিতরে টাকার মালিক হতে যদি চায়, সে ব্যক্তি জানি মা বাবার খেদমত করে। কার খেদমত করে? কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে সম্মান বৃদ্ধি করতে চায়, সম্মান বাড়াইতে চায়, সে ব্যক্তি জানি মা বাবার খেদমত করে। আজকে আপনাদের এলাকায় আসতাম, ছোট্টকালে কি খেলাধুলা করতাম, আজকে আমাকে কোথায় বসাইছে? কোথায় বসাইছে? সম্মানের মালিক কে? আল্লাহ। তাহলে আমি জানলাম 3টি জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সব দেয়। কি দেয়? আবার জানলাম কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে টাকা পয়সার মালিক হতে চায়, কি হতে চায়? টাকা পয়সার মালিক হতে চায়। রান্ধুনি বাড়ি লেখাপড়া করতাম, বাবা 5 টাকা 10 টাকা করে দিত, মনে আছে? 10 টাকা মঙ্গলবারে শনিবারে 5 টাকা 5 টাকা করে দিত। সেই মানুষ
সেই আমিরুল ইসলাম পুরা বাংলাদেশের অজের ময়দানে বক্তাগিরি করি। আজ এই মাসের ভিতরে আর না 8-10টা প্রধান বক্তা আমি। সেই আল্লাহ তাআলা আজকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে। তাহলে আজকের থেকে জানলাম, কোনো ব্যক্তি যদি ধনী হতে চায়, সে আত্মীয়তার সাথে জানি মহাব্বত রাখে এবং মা বাবার জানি গোলামি করে, মা বাবার জানি খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা টাকার মালিক বানায় দিবে। আবার যদি বলে আমার সম্মান দরকার, এলাকার ভিতরে আমার সম্মান দরকার, সে ব্যক্তি যদি মার গোলামি করে, মার খেদমত করে, আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবে। এই কাজগুলো করবে কারা? যাদের ভিতরে আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞান আছে, তারাই করবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাই, হুজুর একটু পিতামাতা নিয়ে আলোচনা করেন। কেন? এই জামানায় পিতামাতার খেদমত করতে চাই না। আগেকার যুগে আপনারা অনেক বিদ্যা বাবা আছেন, নানা আছেন। ঢাকা শহরে 10% জমি কিনলে আগে বাউন্ডারি করে, কেসি লক করে, আবার ডিজিটাল তালার ব্যবস্থা করে, আবার সিসি ক্যামেরার ব্যবস্থা করে। তারপরেও ধর্ষণের শিকারের অভাব নাই। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আগেকার যুগে তেমন বেড়া ছিল না, ঘর বাড়ি ছিল না, বিদ্যুৎ ছিল না। গরমের টাইমে এরকম ঢালাও বিছনা পাবে, মা বোনেরা এক সাইডে শুইতো, ছেলেরা এক সাইডে শুইতো। কোনো দিন ধর্ষণ ছিল না। কথা বলেন, কারণটা কি? সর্বপ্রথম আগে যখন ছেলেকে বিবাহ করাইতেন, যা বলতেন, মা তুমি কি কোরআন পড়া জানো? মা তুমি কি নামাজ পড়ো? সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন, ঠিক কিনা? জিজ্ঞাসা করতেন। এখন কি, মা তুমি কি ড্যান্স দিতে পারো? মা তুমি কি নাচতে পারো? মা তুমি কি ডিগ্রি অর্জন করেছো? বলেন তো দেখি, বর্তমান সমাজে শান্তি আছে? শান্তি নাই। আগেকার যুগে আমার 5টি মা খালা মিলা 5 জন, সবাই কোরআন পড়া জানে, বাংলা পড়া জানে না। বাংলা পড়া জানে না, কিন্তু কোরআন পড়া জানে। আমার নানা কোরআন পড়া শিখাইছে। কিন্তু আগেকার যুগে বাংলার প্রতি গুরুত্ব নাই। রব্বে কাইমের কাবা যে হুকুম বিধান, তাই আগে শিখাইতে। কথা বলেন ঠিক কিনা? ওইগুলো শিখানোর পরেই আগেকার যুগে মা বোনেরা উঠতো ফজরের টাইমে, সুন্দর করে আগে নামাজ আদায় করতো, কোরআন পড়তো, তারপরে সাংসারিক কাজ করতো, স্বামী স্ত্রীর জন্য, স্বামীর জন্য খানা পাকাইতো, স্বামীর গোলামি করতো। সংসারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করত। যেগুলো সন্তান হতো, ওই সন্তানগুলো আবার সুন্দর করিয়া সন্তানকে নেককারা বানাইতো। আমরা 3টা ভাই, আমার বড় ভাই যখন মাদ্রাসা দেয়, আমাকে এলাকার ভিতরে যখন রামদেরি বাড়ি দিব, আমার বাবা কয় তোরা পাগল হইছস? আমার বাবা বলতো। বড়টাকেও মাদ্রাসা দিত, আবার ছোটটাকেও মাদ্রাসা দিয়ে এসো, কি করবা? অত দেয় কি করবা? আমার আব্বার একটা কথা ছিল, আমার রেজেকের কোনো টেনশন নাই, রেজেক তো রব্বে কারিম খাওয়াইবে। আমার যেদিন মারা যাব, আমার ছেলে পেলে যদি জানাজা করে, খাটিয়া ধরে, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3টা ভাই হুজুর, আর কোনো টেনশন নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া, किधर जा रहा है, किधर जा खेता है। মাবুদ মাওলা আল্লাহ রাব্বুল আলামিন চক বাইরা মাসুম বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আল্লাহ অনেক তোমার বান্দার আল্লাহ মসজিদে দান করেছে। আয় আল্লাহ, আমি গুনাহগার, সকলের দানখানাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা অনেকেই দান করেছে, মা বাবা অন্ধকার কবরে। আল্লাহ, ছোট্ট কালে আমার মা বাবা আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আয় আল্লাহ, আমরা
যারা হাত উত্তোলন করলাম অনেকেরই তোমার মা বাবা, অনেকের তোমার বান্দাদের মা বাবা অন্ধকার কবরে। আল্লাহ মা বাবাকে গরম পানি দিয়ে গোসল করাইল, মসজিদের পালকির ভিতরে শয়ল। আয় আল্লাহ, ইমাম সাহেব জানাজা করিয়া, জানাজার পরে সন্তানরা কাঁধে করিয়া বাবা মাকে বহন করিয়া কবরস্থানে নিয়ে গেল। আয় আল্লাহ, মা বাবা বলে ভাবে দুনিয়ার ভিতরে সকলেই ফাঁকে দিতে পারে, সন্তান মনে হয় আমার সাথে কবরে থাকবে। তিনজন মানুষ যখন কবরে নামা হয়, একের পর এক যখন ওঠে, মা বাবা বলতে থাকে সন্তান তোর না কতই না ভালোবাসতাম, আজকে তুই একা একা কবর থেকে উঠে যাচ্ছস। আর একজন ওঠে, মা বাবা মনে করে মনে হয় এই সন্তান আমার সাথে কবরে থাকবে। ওই সন্তানও যখন ওঠে, দুনিয়ার ভিতরে ওই মা বাবা বলতে থাকে, কবরে শুয়ে বলতে থাকে তোরে না আমি কত ভালোবাসলাম। ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? ওই মা বাবা যাদের অন্ধকার কবরে, আল্লাহ ওই মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ওই মা বাবার অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, মা বাবার কবরের সাথে তুমি জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দাও আল্লাহ। আমার মা বাবা তো গুনাহগার ছিল, মা বাবা তো গুনাহগার ছিল। ওই অন্ধকার কবরে আমি আজকে ওই মা বাবা কোনোদিন আরামের বিছনা তোষক ছাড়া কোনোদিন শুইতে পারে নাই, আরাম ছাড়া শুইতে পারে নাই। ওই মা আজকে অন্ধকার কবরে, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপর দেখে তাকা দেখো কাসা বাঁশের সামিয়ানা। আয় আল্লাহ, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে, আমি গুনাহগার, আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, আমার কোনো যোগ্যতা নাই। আয় আল্লাহ, ওই মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। ওই মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ পয়রা মাসুম পয়রা চর এলাকা আল্লাহ, আয় আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা কতই না কান্না করে। কার মা নাই, কার বাবা নাই, কার মার জন্য কে দোয়া করে। বাড়ির পাশে মাকে কবরে রাখলাম, বাবাকে কবরে রাখলাম, বাবার কবরে যা বলি রব্বিরা হামহুমা, মার কবরে যা বলি রব্বিরা হামহুমা। আয় আল্লাহ, কবরের পাশে দাঁড়াইয়া মা কোন হালতে আছে জানি না, দুনিয়ার ভিতরে ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, বিদেশে যেখানে থাকুক না কেন মেসেঞ্জারের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে মা কবরে শুয়ে আছে, মার খোঁজ খবর নেওয়া যায় না। আয় আল্লাহ, দুনিয়ার পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে খবর নেওয়া যায় না। আয় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে, আয় আল্লাহ তাআলা ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত আছে হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে খেদমত করার তৌফিক দান করিয়া দাও। ও ভাই, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো, আজকেই বাড়িতে যাইবা, মার পা ধরিয়া মাপ চাইবা, বাবার পা ধরিয়া মাপ চাইবা। ও ভাই, দুনিয়ার ভিতরে যাই কিছু করো না কেন, মা বাবাকে অসন্তুষ্ট করিও না। মা বাবাকে যদি অসন্তুষ্ট করো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাইবে। আয় আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে মা বাবার হায়াতের ভিতরে বরকত দান করে দিও। আয় আল্লাহ, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ আমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করে নিও আল্লাহ। এই কিছুদিন আগে
মা বাড়ির জন্য ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে, বাড়ির জন্য ইলিশ মাছ কিনে নিয়ে ছেলে সন্তান নিয়ে মা বাবা নিয়ে একসাথে খাইবে। পত্রিকার ভিতরে দেখলাম অ্যাক্সিডেন্ট হইয়া, হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া ইলিশ মাছ জায়গায় জায়গায় পড়ে আছে, কিন্তু উনি মারা গেছে। ও ভাই, কার কোন দিন মালাকুল মাউত আসবে কেউ জানে না, কেউ জানে না। আয় আল্লাহ, যেদিন মালাকুল মাউত আমাদের মাঝে পাঠাইয়া দিবা, ইমানদার হিসেবে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, বেঈমান বলিয়া তুমি ডাক দিও না, বেঈমান বলিয়া ডাক দিও না। দয়া করে মায়া করে আল্লাহ আজকের দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সিদ্দিকী সাহেবের আগমন, মুফতি আমির হামজা সিদ্দিকী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। হুজুরের বয়ান অনেক সুন্দর বয়ান, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। এবং হুজুরের কাছে উনি একজন মুসাফির মানুষ, উনার বাড়ি একদম বর্ডারের কাছাকাছি, শেরপুর মধুটিলা, অনেক যোগ্যতাপূর্ণ আলেম। আল্লাহ, উনি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবে, সকলেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।